আমরা আজকে কি বানাচ্ছি? সূচিছিদ্র ক্যামেরা। একটা অলরেডি বানানো হয়ে গেল, এটা কর্ণ আর অনেকে এটা পূজা বানিয়ে নিয়ে আসছে, আর এখন চৌদ্দটা কমপ্লিট করা হবে। আমরা এখন সূচিছিদ্র ক্যামেরাটা কাজ করছে কিনা সেটা দেখতে চলেছি। তার জন্য প্রথমে একটা মোমবাতি জ্বালানো হলো। সবাই দাঁড়িয়ে পর, এখন দেখানো হবে তোদের। এই দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া। আর আমাদের প্রস্তুত। এবার আমরা দরজাটা বন্ধ করলে পরে অন্ধকার করে দেখতে পাবো। দরজা বন্ধ কর। দেখ, দেখতে পাচ্ছিস? আমি দেখাচ্ছি, সবাই ভালো করে দেখ। মোমবাতির যে শিখাটা আছে সেটাই ক্যামেরার মধ্যে উল্টা ভাবে দেখতে পাবি। দেখ দেখ, একবারে উল্টা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? হ্যাঁ, মোমবাতির শিখাটা ওইদিকে উঠছে, এদিকে উড়া দেখা যাচ্ছে। এই যে এইখানে দেখ, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছিস? কোথায় পড়েছে বলতো? এই যে মাঝখানে। দেখছিস? এই হলো সূচিছিদ্র ক্যামেরা। এর মাধ্যমে কি হয়, এখানে যে শিখাটা আছে সেটা, আচ্ছা এটা একটা গেল। এবার কর্ণরটা দিয়ে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এটা ভালো দেখা যাচ্ছে, বড় হচ্ছে স্যার এটা। হ্যাঁ, এইখানে দেখ, আরো স্পষ্ট দেখতে পাবি। হ্যাঁ, দেখ মোমের যে ফিতাটা আছে সেটাও দেখতে পাচ্ছিস, কিন্তু ভালো করে দেখ, কিন্তু সেটা উল্টে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আগুনটা ওখানে উপর দিক, এটা নিচ দিক, দেখতে পাচ্ছিস কি? আচ্ছা, এবার পূজার বানানোটা দেখাই। স্যার ফুটা করে না করেছি আমি ফুটা। এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এটাও ভালো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো? ভালো ভালো। হাততালি। আমরা যে আজকে সূচিছিদ্র ক্যামেরার পরীক্ষাটা করলাম সেটা বানিয়ে নিয়ে এসেছিল অনিক যোগী এবং কর্ণ মিলে একটা, প্রীতম একটা এবং পূজা একটা। তাহলে এখন তোরাই বল, কেমন করে বানিয়ে নিয়ে আসলি তোরা এটা? প্রথমে আমরা ওর সাথে বাক্স নিয়ে তার এক সাইডে টাকা কেটে নিলাম। তারপর বাজার থেকে একটা স্কেচিং পেপার কিনে এনে মুড়িয়ে দিলাম। বাহ, তারপর আমরা পিছনে একটি ছোট্ট ফুটো করে দিলাম। মানে স্কেচিং পেপারটা যেদিকে লাগালি তার উল্টো দিকে একটা ফুটো করে। আচ্ছা, কিন্তু পুজো তোরটা দেখলাম যে তুই যেটা বানিয়ে এনেছিস সেখানে তো তুই স্কেচিং পেপার ব্যবহার করিসনি, তার বদলে তুই কি ব্যবহার করেছিস? কাগজ, এমনি কাগজ। আচ্ছা, সেটা কি করলি? কাগজটা মুড়িয়ে আঠা দিয়ে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নেওয়ার পর তাতে মাথায় দেওয়া নারকেল প্যারাশুট তেল ব্যবহার করলাম। বাহ, করে উল্টো দিকে ফুটো করে তারপর আমরা সূচিছিদ্র ক্যামেরা তৈরি করলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি স্কেচিং পেপার নাও কিনতে পারে, সে এমনি কাগজ দিয়েও তার মধ্যে তেল ব্যবহার করেও এটা ব্যবহার করতে পারবে। তাহলে তেল ব্যবহার করলে সেটাও একটা স্বচ্ছ মাধ্যম হয়ে গেল। তাহলে তেলযুক্ত কাগজ কিংবা স্কেচিং পেপার, ঘষা কাজ, এগুলো স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে। বাহ, খুব ভালো হয়েছে। আর একটা জিনিস আমরা বুঝতে পারি যে এখানে কি আলো সরলরেখায় চলে এই সূচিছিদ্র ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে, যাও।